আজকে দেখেন ভারতের দিকে তাকিয়ে দেখেন যে বাবরি মসজিদ, যে ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল 800 বছর ধরে, যে জহিরুল ইসলাম বাবর, যিনি হচ্ছে গিয়ে মুঘল সম্রাটদের একজন সম্রাট ছিলেন, এই বাবরি মসজিদ করেছিলেন নির্মাণ। আর এই তো কিছু বছর পরে এসে 600-700 বছর পরে এসে ওখানে বাবরি মসজিদটা ভেঙে আজকে সেখানে রাম মন্দির করেছে। কতগুলো সাহস হলে পারে আবার এরা হানা দিচ্ছে আজমির শরীফের উপরে, যেখানে ঘুমায় আসছে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহে, যিনি ছিলেন এই ভারতবর্ষের ইসলাম ও মুসলমানদের ধর্মের দাওয়াত দিয়ে যিনি আসছিলেন, তার যেই সমাধি আছে তার উপরে তারা হানা দিচ্ছে, বলছে ওর নিচেও নাকি রাম মূর্তি আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল। কুল শব্দটি হলো ফেলে আমর। যারা আরবি গ্রামার বোঝেন তারা বুঝতে পারবেন। কুল শব্দটি ফেলে আমর, আদেশ সূচক বাক্য। আল্লাহ পাক আদেশ করছে কুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন। ইন, যদি, ইনে শর্তিয়া যেটাকে বলা হয়, কুল ইন কুনতুম, তোমরা, তুহিব্বুন আল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর ইশক যদি পেতে হয়, ফাত্তাবিউনি, অনুসরণ করো, অনুকরণ করো, অনুধাবন করো। তোমার জীবনে একটা ব্যক্তির জীবনী, তার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ব্যক্তির উপরে লানত। 3 ব্যক্তির ভিতর থেকে এক ব্যক্তি হলো যে রসুলের নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না। এই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লানত এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লানত দিয়েছে। যে ব্যক্তি রসুলের নাম শুনলো কিন্তু দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক কর্ণে শ্রবণের সঙ্গে সঙ্গে দ্রুত পাঠ করার নির্দেশ দিয়েছেন কে? এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তত কিছু না পারলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একটা ব্যক্তির জীবনী, একটি ব্যক্তিকে অনুসরণ করো, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। একজন শিক্ষক উত্তম চরিত্রবান, উত্তম চরিত্র নিয়ে একজন শিক্ষককে, ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রবান শিক্ষক রূপে আপনাকে প্রেরণ করেছি পৃথিবীতে। কোরআনে যত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য হুদাল্লিন নাস হিসাবে যত আদেশ নিষেধ, পালনীয়, বর্জনীয়, গ্রহণীয় যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে, সমস্ত কিছুকে প্র্যাকটিক্যালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেখায়ে দিয়েছেন যে এই হলো কোরআনের আদেশ, এই হলো কোরআনের নিষেধ, আর এই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা। সুবহানাল্লাহ। অতএব কোরআনের অর্থ, কোরআনের মর্ম, কোরআনের তাফসীর বুঝতে গেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ আমাদের দরকার, প্রয়োজন। সেই কারণেই এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে অনেকে স্বীকার করে, ক্বালু রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। প্রত্যেকেই বলে আমরা রবের ইবাদত করি, রবের বন্দেগী করি, রবের কে স্বীকার করি, রবের দাসত্ব করি, কিন্তু রবকে ভালোবাসে না। ভালোবাসতে গেলে কি করা লাগবে? ভালোবাসতে গেলে কি করা লাগবে? ভালোবাসাটি তো দেখানো যায় না, ভালোবাসাটা হলো গোপনীয়তা, গোপনের বিষয়। তো গোপনের বিষয় কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একান্ত ভালোবেসে, একান্ত মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং শুধু সৃষ্টি করেই তিনি ক্ষান্ত হন নাই। তার ভালোবাসার একটি দিন যার নাম হইল দ্বীনে ইসলাম, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। ইসলামের ছায়াতলে এসো,
আল্লাহর ইবাদত বন্দেগী করো। আর আল্লাহ যে কত বড় একজন রব এটাকে নিজের বোঝো, বুঝে তার ইবাদতের মধ্যে দণ্ডায়মান হয়ে যাও। আল্লাহ পাকের ইশক, ভালোবাসা, মোহাব্বত তোমার মধ্যে পয়দা হবে। আর ইবাদতের পন্থা, ইবাদতের পদ্ধতি, ইবাদতের করার নিয়ম শৃঙ্খলা আমি আমার রসুলকে দিয়ে জানিয়ে দিয়েছি, রসুলকে দিয়ে দেখায় দিয়েছি। এই পন্থায়, এই পদ্ধতিতে ইবাদত করো, তবেই আমার ভালোবাসা তোমার মধ্যে আসবে। সুবহানাল্লাহ। আজ বর্তমানে এই আয়াতটার তাফসিরটা নিয়ে অনেক মুফাসসির অনেক ধরনের অনেক রকমের তাফসির করে থাকেন। তারা বলে যে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে ভালোবাসতে হবে, আর রসুলকে ভালোবাসা পেতে হলে পীর বুজুর্গকে ভালোবাসতে হবে। কিন্তু এখানে শব্দের শাব্দিক অর্থ আগে বোঝা লাগবে। কুল বলো, ইন কুনতুম তুহিব্বুন, তুহিব্বুনের পরে আল্লাহ, তারপরে ফাত্তাবিউনি, ইত্তিবাত, অনুসরণ। তার মানে শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি ইত্তেবা থাকা লাগবে, অনুসরণ থাকা লাগবে। শুধু ভালোবাসা দিয়ে কাজ হবে না। একজন আরেকজনকে ভালোবাসে, ভালোবাসাটুকু কত সময়? যত সময় তার বিশ্বাস আছে। যদি বিশ্বাসের সাথে ত্রুটি বিচ্যুতি ঘটে, ভালোবাসা থাকে না। ঠিক এই কারণেই আগে আল্লাহকে সঠিকভাবে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার পরে আপনি হলেন মুমিন মুত্তাকিন। ওই বিশ্বাসের প্রতি এবার ভালোবাসা সৃষ্টি করতে হবে। সৃষ্টি করলেন, এরপরে আপনার ইত্তেবা থাকা লাগবে। রসুলের প্রতি ইত্তেবা, রসুলের সুন্নাতের প্রতি ইত্তেবা, রসুলের হাদিসের প্রতি ইত্তেবা আপনার যদি না থাকে, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকিন হতে পারবেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে জানিয়ে দিয়েছেন, আপনার ইত্তেবা যারা করলো, আপনাকে অনুসরণ যারা করলো, আপনার কথা অনুযায়ী যারা মানলো, চললো, তাদেরকে আমি আল্লাহ পাক 3টা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলে, ওয়াগফির লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই ইত্তেবা যখন করবে, আল্লাহ রসুলকে ভালোবেসে যখন সুন্নাতের ইত্তেবা করবে, রসুলের অনুসরণ অনুকরণ করবে, করার মাধ্যমে ওর জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। এই যে আল্লাহ যে মাফ করবে, এই ঘোষণাটা যে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে দিল, এই কথাখানা কি আপনার কাছে এতই নগণ্য মনে হলো যে আপনি চুপ করে আছেন, সুবহানাল্লাহ বলছেন না? কত বড় কথা! যে পাপী, যে জাহান্নামী হবে, তখন সে পিপাসা লাগলে বোঝা যায় পানির গুরুত্ব, ক্ষুধা লাগলে বোঝা যায় খাবারের গুরুত্ব, আর জাহান্নামের সম্মুখে দণ্ডায়মান হলে বোঝা যায় মাপ এবং জুনুবাকুমের গুরুত্ব কত। আমরা তো কেউ জাহান্নামী না, গুনাহগার না, তাইতে পাপের মর্মার্থ বুঝি না। আল্লাহ পাক যে ক্ষমা করবে, এটা যে আল্লাহ পাকের কত বড় দয়া, এই যে আল্লাহ পাকের কত বড় গুণ। শুধু ক্ষমার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যেই আছে। আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াগফির লাকুম, তাকে আমি ক্ষমা করে দিব, জুনুবাকুম, সমস্ত পাপগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিসের মাধ্যমে? ইত্তেবাউত সুন্নাত, ইত্তেবা, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণের মাধ্যমে। তাহলে অনুসরণ অনুকরণ করতে গেলে কি করা লাগবে? এই অনুসরণ কাকে বলে, অনুকরণ কাকে বলে? শুধু ভালোবাসা দিয়ে হবে না। ইত্তেবা তুস সুন্নাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
যে আমাকে ভালোবাসলো, ইত্তেবা করলো, মান হাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে। তাহলে এখানে আল্লাহ রসুলের সুন্নাতের ইত্তেবা যে ব্যক্তি করলো, রসুলের সুন্নাতের মহাব্বত যে ব্যক্তি করলো, ওই ব্যক্তিকে মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। আর ওই সুন্নাতের ইত্তেবা, সুন্নাতের ভালোবাসা, সুন্নাতের মহাব্বত করার মাধ্যমেই মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, অবশ্যই সে আমাকে ভালোবাসলো, আমাকে মহাব্বত করলো। আর যে আমাকে মহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এইবার আসেন, বাংলাদেশে বহু মানুষ আছে, বহু পীর বুজুর্গ আছে যাদের সুন্নাত নাই, যাদের আল্লাহ পাকের বিধান নাই, এরপরেও তারা পীর দাবি করে করে বসে আছে। আমার কথা হলো, তাদেরকে ছোট করা বা তাদেরকে গালবন্ধ করা বা তাদেরকে নিচু করা ওই দৃষ্টিতে কথা না। দৃষ্টি হলো একমাত্র কোরআন এবং হাদিস। এই কোরআন আর হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল যেটা বলছেন, আল্লাহ পাক যেটা বলছেন সেইটাই বলে দিতে হবে, সেইটাই জানাতে হবে। যদি প্রকৃতপক্ষে মুমিন মুত্তাকিন মুসলমান হয়ে থাকে, তাহলে কথাগুলো তার ভালো লাগবে, কথাগুলো মেনে নেবে, কথাগুলো গ্রহণ করবে। আর যদি ইমানের মধ্যে খাত থাকে, খুঁত থাকে, ভুল থাকে, তাহলে কথাগুলো শোনার পরে মনে হবে আমার বিরুদ্ধে কথা বলছে। কথা বুঝছেন? আল্লাহ রসুল বলেন, আমার উম্মত তখনই আমার উম্মত হবে যখন সে আমার ইত্তেবা করবে। রসুলের ইত্তেবা সুন্নাতের দাড়ি, রসুলের ইত্তেবা লম্বা জামা, রসুলের ইত্তেবা মাথার পাগড়ি, রসুলের ইত্তেবা মিসওয়াক, রসুলের ইত্তেবা দস্তরখানা। আনুষাঙ্গিক এইভাবে আরও অসংখ্য ইত্তেবাউত সুন্নাত, রসুলের সুন্নাত আছে। যেমনিভাবে এইভাবে রসুলের সুন্নাত আছে একদিকে, অপর দিকে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করা হলো ইত্তেবাউত সুন্নাত, রসুলের সুন্নাত। তার মানে এখন তার উহুদের ময়দান নাই, তো এখন সুন্নাত কিভাবে পালন করব? এখন সুন্নাত কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছিলেন কাফের মুশরিক বেদঈনদের বিরুদ্ধে। ইসলাম সঠিক সত্য, ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক ঝরেছিল। আজও কোনো ব্যক্তি যদি ইসলামকে জিন্দা রাখতে, কোরআনের সম্মান রক্ষার্থে যদি কাফের মুশরিক বেদঈনদের বিরুদ্ধে যদি সংগ্রাম করে, লড়াই করে, তাহলে সেও ইত্তেবাউত সুন্নাত ওই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ক্বালা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাজওয়াতুল হিন্দের কথা, হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দু আর মুসলিমদের মধ্যে একটি যুদ্ধ হবে। আরও 1400 বছর আগে আল্লাহ রাসূল বলে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপবিষ্ট, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই যুদ্ধে পন্থা কেমন হবে? আল্লাহ রাসূল বললেন, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে 50 জন মুজাহিদের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে অংশগ্রহণ করবে তাকে 50 জন মুজাহিদের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুগের 50 জন না এই যুগের 50 জন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুগের 50 জন এর মুজাহিদের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে তাদেরকে। সুবহানাল্লাহ। তার মানে যেমনিভাবে রুটি খাওয়া, যেমনিভাবে খেজুর খাওয়া সুন্নাত, মধু খাওয়া সুন্নাত, পাগড়ি বাঁধা সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, লম্বা জামা পরা সুন্নাত, দিনের দাওয়াত দেওয়া যেমনিভাবে সুন্নাত, যেমনিভাবে এই রকম কাজগুলি যেমনিভাবে একদিকে সুন্নাত, অপর দিকে বাতিল মুনাফিক মুশরিক ইসলামের দুশ্মন, খোদার দুশ্মন যখন ইসলাম ও মুসলমানদের উপরে তারা ফাসাদ সৃষ্টি করবে, এদের উপরে জুলুম করবে, তখন তাদের মোকাবেলা করাও হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে অন্যতম একটি সুন্নাত। কথা বুঝছেন? ফাত্তাবিউনি
অনুসরণ করবে, অনুকরণ করবে। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এক নাম্বার, তার জীবনের সমস্ত পাপগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওর জান মাল এর সমস্ত জিম্মাদারিত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নেব, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যা কিছু নিজ থেকে করা দরকার, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, দয়া, যা কিছু দরকার ওর উপরে আমি আল্লাহ বর্ষণ করব, সুবহানাল্লাহ। এই জন্য ইত্তেবাউস সুন্নাত, রসুলের অনুসরণ, অনুকরণ, এটা বড় একটা গুণ। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কোনো ব্যক্তি যদি জানে, কোনো ব্যক্তি যদি বোঝে, কোনো ব্যক্তি যদি চিন্তা গবেষণা করে, ও ব্যক্তি যত বড়ই নাস্তিক হোক, বেদঈন হোক, মুশরিক হোক, যাই হোক না কেন, ওই ব্যক্তির কালেমা পড়তে বেশি সময় লাগে না। কারণ যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জানানোর পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ পাকের গায়েবী রহমত ঢুকায় দেন। আর যার দিলে রহমত আছে, আল্লাহ পাক যাকে কবুল করে, যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক তাকেই দ্বীনের বুঝ দান করে, সুবহানাল্লাহ। হাজার চাইলে, হাজার চেষ্টা করলেও দ্বীনের বুঝ আসবে না যদি আল্লাহ পাক দয়া না করে। আল্লাহ পাক যদি দয়া না করে, আল্লাহ পাকের রহমত যদি না থাকে, হাজার চেষ্টা করলেও, হাজার পরিশ্রম করলেও দ্বীনের বুঝ আসবে না। দ্বীনের বুঝ ভিতরে আসা, দ্বীন সম্পর্কে জানা, দ্বীনের কাজ করা, এটা আপনার দ্বারা সম্ভব না, এটা আল্লাহ পাকের খাস দয়া আপনার উপরে। সুপ্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমার মহব্বত যদি পেতে চাও, তাহলে এক ব্যক্তির অনুসরণ করতে হবে, তিনি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ইবাদত করবা, ইবাদতের মাধ্যমে তুমি লক্ষ্য রাখবা এই ইবাদত আল্লাহ রসুল কিভাবে করেছেন। তুমি যদি ওই ইবাদতের পরিপন্থী কোনো কাজ করো, আমি আল্লাহ তোমার ওই ইবাদতকে কবুল করব না। তুমি খাবার খাওয়া, তুমি খেয়াল করবা খাবারটা আল্লাহ রসুল কিভাবে খেয়েছেন। যদি সেটা রসুলের সুন্নাতের মাধ্যমে হয়ে যায়, সুন্নাতের ভিতরে শামিল হয়ে যায়, খাবার তো খাবাই, ওই খাবারের প্রতিটা লোকমার মধ্যে আমি আল্লাহ বারাকাত দিয়ে দেব, বরকত দিয়ে দেব। আল্লাহ রসুল কিভাবে পোশাকটা পরেছে, ওইভাবে যদি পড়তে পারো, পোশাক তো পরবাই, ওই পোশাক পরার মধ্যে আমি আল্লাহ বারাকাত দিয়ে দেব, বরকত দিয়ে দেব। আল্লাহ রসুল জুতাটা কিভাবে পায়ে দিয়েছে, জুতাটা পা থেকে কিভাবে খুলেছে, আল্লাহ রসুল মসজিদে কিভাবে প্রবেশ করেছে, মসজিদ থেকে কিভাবে বাহির হয়েছে, আল্লাহ রসুল কিভাবে বসতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে মিসওয়াক করতেন, কিভাবে পাগড়ি বাঁধতেন, কিভাবে আল্লাহ রসুল শয়ন করতেন, কিভাবে আল্লাহ রসুল কিতাব পড়তেন। এইভাবে তুমি যদি রসুলের এই ইত্তেবাগুলো যদি অনুসরণ করতে পারো, আমরা তো প্রত্যেকেই খাবার খাই, খাবার খাওয়াটা যদি রসুলের খাবার খাওয়ার সঙ্গে মিলে যায়, আল্লাহ পাক ওর মধ্যে বরকত দিয়ে দেবে, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমাকারী হিসেবে কবুল করে নেবে। আমরা তো কাজ করি, যেহেতু আল্লাহ রসুল ছিলেন আমাদের মতনই মানুষ, ইউহা, তার উপরে ওহী এসেছে, আর আমাদের উপরে ওহী আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকে বলে থাকে অনেক ধরনের কথা, রসুল নূরের তৈরি, রসুল ইসের তৈরি, অনেকে অনেক কথা বলে থাকে, সেদিকে যাব না। বোঝানোর জন্য যে কথাখানা বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হবে, নূরের তৈরি হলো ফেরেশতারা, আর মাটির তৈরি হলো মানুষ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হয়, ফেরেশতারা তো নূরের তৈরি, ফেরেশতাদের কি স্ত্রী আছে নাকি? কথা বলে না। ফেরেশতাদের কি সন্তান আছে নাকি? ফেরেশতাদের কি পোশাক পায়খানা আছে নাকি? ফেরেশতারা কি খাবার খায় নাকি? তার মানে নূরের তৈরি হলে পারে এই সমস্ত গুণ থেকে সে পৃথক থাকবে। আর
মানুষ হলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, কুল ইন্না বাশারুম মিসলুকুম, আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য হলো ইউহা, আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। কারণ আল্লাহ পাক মানুষের মধ্যে সমস্ত পয়গম্বর মানুষ রূপে মানুষের কাছে আল্লাহ পাক পাঠিয়েছে, যে মানুষের দরদ, মানুষের প্রয়োজন বুঝার জন্য। কারণ আপনার আমার সন্তান আছে, সন্তানের জ্বালা কি, সন্তানের ভালোবাসা কি, সন্তানের মহব্বত কি, যদি আমার সন্তান না থাকে আমি তো বুঝবো না। বুঝবো আমি মানুষ, মানুষের দরদ বুঝতে হলে আমাকে মানুষ হতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রয়োজন বুঝানোর জন্য আল্লাহ রসুলকে প্রয়োজন দিয়ে দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, ইয়া রসুল আল্লাহ, আপনাকে আমি এতিমের সর্দার করলাম। কোন কারণে করলাম? যাতে আপনি এতিমের মর্ম, এতিমের মায়া, এতিমের ভালোবাসা আপনি বুঝতে পারেন। এইভাবে আল্লাহ রসুলকে আল্লাহ পাক ক্ষুধার্ত রেখেছেন। কোন কারণে? ক্ষুধার্ত না থাকলে তো আর খাবারের মর্ম বোঝা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বোঝেন যে খাবার না পেলে কত কষ্ট হয়, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বুঝাইয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে আল্লাহ রসুলকে বিভিন্নভাবে পরীক্ষা করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে এই উম্মতি মুহাম্মাদির শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক পাঠিয়েছেন। তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল ইত্তেবাউস সুন্নাত। যদি সুন্নাতের ভালোবাসা থাকে, সুন্নাতের মহব্বত থাকে, সুন্নাতের তাজিম থাকে, তাহলে ওই জায়গায় রহমত বরকত নামক একটি বস্তু আপনি পাবেন, যেইটি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা প্রত্যেকে যা করব আমরা দেখব এই কাজের মধ্যে ঘুমাবো, ঘুমানোর মধ্যে আল্লাহ রসুলের সুন্নাত কি। আমরা মিসওয়াক করব, দেখব মিসওয়াকের মধ্যে আল্লাহ রসুলের সুন্নাত কি। নামাজে দাঁড়াবো, কোন পদ্ধতিতে দাঁড়ালে রসুলেরকে অনুসরণ করা যায় সেইটা করব। দোয়া করব, কোন পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ রসুলের সুন্নাতের সাথে মিলে যায়। সমস্ত কাজ কর্ম বিধিবিধান যদি সুন্নাতের মধ্যে যদি শামিল থাকে, তবেই আপনি হবেন মুসলমান, মুত্তাকিন। আর আপনার জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে, আপনি দুনিয়াতেও সুসংবাদ প্রাপ্ত, মৃত্যুর সময়ও সুসংবাদ প্রাপ্ত, কবরেও সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের মধ্যেও আপনি সুসংবাদ প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার টুকরা ভাইদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আজ গোটা বিশ্বের মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। আজকে দেখেন, বিশ্বের মুসলমানের দিকে তাকায় দেখেন, যেই জাতির সামনে গোটা বিশ্বের কাফের মুশরিক মুনাফিকরা এক সময় ভয়ে নত হয়ে থাকতো, আজকে সেই মুসলমানদের উপরে তারাই নির্যাতন করছে, তারাই চড়াও হয়ে বসেছে। শুধুমাত্র বিশ্বের দিকে না, আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন। বাংলাদেশে সংখ্যালঘু 95% মুসলমানের দেশ বাংলাদেশ, আর 5% হলো সংখ্যালঘু। তাদের কত বড় সাহস যে মুসলমানদের উপরে চড়াও হয়ে এক মুসলমান ভাইকে হত্যা করে ফেলেছে তারা। কথাগুলো কেন বলছি? আপনি যে মুসলমান, আমি যে মুসলমান, আমরা যে মুসলমান, এই কথাটা আমরা ভুলে গিয়েছি। আমার যে পরিচয় ছিল সেই পরিচয় আমরা ভুলে গিয়েছি। তাই আজকে কাফের মুশরিকরা আমাদের উপরে চড়াও হয়েছে। আমরা বলি ওকে মারছে, আমাকে তো মারছে না, আমাকে তো ভালোই জানছে। এইটা করার কারণে আজকে আমাদের উপরে চড়াও হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, শুধু একটা কথাই জানাতে চাই, একটা কথাই বলতে চাই, যে আমরা যে মুসলমান, আল্লাহ পাক আমাদের যে সুসংবাদ দিয়েছে, আমাদেরকে যে দৌলত আল্লাহ পাক দিয়েছে, এইটা জেনে বুঝে অনুধাবন করে যদি আমরা চলতে পারি, গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সম্মানের চেয়ার দেবে। যেই সম্মানের চেয়ার আল্লাহ পাক ইতিপূর্বে কোনো জাতিকে দিনি, যেই চেয়ারটা দিয়েছিল পূর্বে মুসলিম উম্মাকে। সুবহানাল্লাহ। আজকে দেখেন, ভারতের দিকে তাকিয়ে দেখেন, যে বাবরি মসজিদ, যে ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল 800 বছর ধরে, যে জহিরুল ইসলাম বাবর, যিনি হচ্ছে গিয়ে মুঘল সম্রাটদের একজন সম্রাট ছিলেন, এই বাবরি মসজিদ করেছিলেন নির্মাণ। আর এই তো কিছু বছর পরে এসে, 600-700 বছর পরে এসে ওখানে বাবরি মসজিদটা ভেঙে আজকে সেখানে রাম মন্দির করেছে। কতগুলো সাহস হলে পারে
আবার এরা হানা দিচ্ছে আজমির শরীফের উপরে, যেখানে ঘুমায় আসছে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহে, যিনি ছিলেন এই ভারতবর্ষের ইসলাম ও মুসলমানদের ধর্মের দাওয়াত দিয়ে যিনি আসছিলেন। তার যেই সমাধি আছে তার উপরে তারা হানা দিচ্ছে, বলছে ওর নিচেও নাকি রাম মূর্তি আছে, নাউজুবিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা মুসলমান, আমরা যে মুসলমান এটা আমরা ভুলে গিয়েছি। সেই কারণে বারবার অমুসলিমদের তাদের আক্রমণের শিকার হয়ে যাচ্ছি আমরা। শুধু তাই নয়, তাদের ভিতরে যারা ইসলাম কবুল করছে তাদেরকেও তারা আক্রমণ করছে। এই যে আপনাদের মাঝে একজন নবমুসলিম ভাই বসা আছে, আসছে আজকে আপনাদের মাঝে, এবং শুধু তাই নয়, ভাই ইসলাম কবুল করেছে। আসার পরে ভাই আমাকে বলছে, ভাই আপনার হাতে আরো তিন চারজন বেধর্মী কালেমা পড়ে ইসলাম কবুল করবে। বলেন না আলহামদুলিল্লাহ। ইসলাম ও মুসলমানদের ষড়যন্ত্র যত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ও মুসলমান তত বৃদ্ধি করে দেবে, সুবহানাল্লাহ। অতএব ষড়যন্ত্র করে কিছু করতে পারবা না। তোমাদের ঘরের মধ্যে আল্লাহ পাক ইসলামী এমন একজন সেনানায়ক পয়দা করে দেবে, যার হংকারে রাম বাম হিন্দুত্ববাদী সংগঠন দূর হয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, সুবহানাল্লাহ। এতটুকু কথাই বলতে চাই বন্ধু, কোনো উস্কানিমূলক কথা না। কথা হলো আমরা যে মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে যে ক্ষমা করেছেন, আল্লাহ পাক আমাদেরকে যে মুসলমান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে যে ভালোবাসেন, এই ভালোবাসাটুকু আমরা ভুলে গিয়েছি। তাই আজকে আমরা বেজাতিদের সঙ্গে মিশে গিয়েছি। আমরা যদি বুঝতে পারতাম, আমরা যদি জানতে পারতাম আল্লাহ পাক আমাদেরকে কত দয়া করেছে, তাহলে আমরা বেজাতিদের সঙ্গে মিশতাম না, আমরা ঠিকই থাকতাম। সুপ্রিয় উপস্থিতি, যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে কারিমার মধ্যে অনেক শিক্ষা আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। শুধু আমরা ইত্তেবা এই শব্দের ব্যাখ্যা আজকে করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আগামীতে ইনশাআল্লাহ আমরা জানবো, বুঝবো। যতটুকু আজকে আমরা জানলাম যে আমাদের ইত্তেবা না থাকার কারণে আজকে আমাদের পদস্খলন হচ্ছে, আজকে আমাদের ইত্তেবা না থাকার কারণে আজকে আমরা শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।